সালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে তারাই দিছিলেন। তো আজকে লাঠি নিয়ে রাজপথে কাকে খুঁজতেছেন? আওয়ামী লীগ কি আসলে আছে? আজকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করতেছে, ভাই আওয়ামী লীগ তো 2-3 জায়গায় ককটেলবাজি করছে, ককটেল ফুটাইছে। ভাই আমি তো এরকম ছোটবেলায় কাতানি পূজায় অনেকগুলো বাজি ফুটাইছি, এবার ঈদেও বাজি ফুটাইছি, তাতে কি দেশ আমার হয়ে গেছে? না, এটা হলো কি যে আওয়ামী লীগকে যে কোনোভাবে আলোচনায় রাখতে হবে, আওয়ামী লীগকে যে কোনোভাবে প্রাসঙ্গিক করে রাখতে হবে, এটার একটা চেষ্টা। আমার মনে হয় আওয়ামী লীগ যেহেতু 303 তো না, চায়না রাইফেল SMG চালিয়ে আপনার হেলিকপ্টার থেকে গুলি করে যখন তাদেরকে ক্ষমতায় রাখা যায় নাই, 1400-র উপর শহীদ করে 50,000-এর উপর লোককে আহত করে রক্তের বন্যা বইয়ে দিছে, তারপরেও যেহেতু আওয়ামী লীগকে রাখা যায় নাই, সেই আওয়ামী লীগ চলে গেছে। এই আওয়ামী লীগ যে আগামী 50 বছরে ফিরে আসবে, তাও আবার ভারতের মতো একটা কান্ট্রির দালালি করে, যেখানে ভারত নিজেই বিপদে আছে। আপনারা কিছু দেখেছেন না? মানে ডোনাল্ড ট্রাম্প একদম মোদিকে সামনে বসিয়ে বলতেছে যে এনাকে দেখা যায় একদম অ্যাঞ্জেলের মতো, ফেরেশতার মতো, দেবদূতের মতো, মূলত এই লোকটা খুনি। তার মানে ভারত কিন্তু তার আন্তর্জাতিক অবস্থান হারিয়েছে, আওয়ামী লীগ তার আন্তর্জাতিক অবস্থান হারিয়েছে, বাংলাদেশে তার অবস্থান হারিয়েছে। এরকম একটা দলকে মোকাবেলা করার জন্য যখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে 15 দিনের জন্য মাথায় রাখতে হয়, তখন বুঝতে হবে যে না, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য, আওয়ামী লীগকে আলোচনায় রাখার জন্য কেউ না কেউ ভিতর থেকে চেষ্টা করতেছে। আজকে তো আমাদের পলাশী দিবস ছিল, আমরা পলাশী দিবস পালন করতেছি। আমরা সবাই মিলে কিন্তু আজকে পলাশী দিবসটা পালন করতে পারতাম। আমরা আওয়ামী লীগ নিয়ে কোনো রকম কোনো কর্মসূচি দেই নাই, এবং আমরা 15ই আগস্ট অবশ্যই অবশ্যই বাংলাদেশে শিশু দিবস পালন করবো। আওয়ামী লীগের সাথে আমাদের কী সম্পর্ক? যে আওয়ামী লীগ নাই, যে আওয়ামী লীগ মরে গেছে, যে আওয়ামী লীগ চলে গেছে, সেই আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে রাখার মতো বাংলাদেশে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় নাই, আগামী 50 বছরেও তৈরি হবে না ইনশাল্লাহ।